বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত নতুন শিক্ষাবর্ষে নতুন সিলেবাসে কলেজের সেমিস্টার এক্সামগুলো দিচ্ছ, তোমাদের সেমিস্টার এক্সাম কিন্তু খুব কাছেই রয়েছে। তার পাশাপাশি তোমাদের যে সেমিস্টারের ফাইনাল এক্সামগুলো হচ্ছে, সেই এক্সামগুলো ফুল মার্কস কত, অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা হচ্ছে, এবং সেই সেমিস্টার পরীক্ষায় পাস করতে গেলে অর্থাৎ কোয়ালিফাই মার্কস কত, অর্থাৎ কত নম্বর তুললে তোমরা পাস করতে পারবে, সেই বিষয়টা আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচিং করবে। আলোচনা পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে, আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের আপডেট বাই ওমকার্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে পরবর্তী সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো জানবো। তোমরা যারা 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম ইউজি ডিগ্রি কোর্স কমপ্লিট করবে, আমরা সর্বপ্রথমে জানবো তোমরা যারা জেনারেল সাবজেক্ট অর্থাৎ আর্টসে জেনারেল সাবজেক্টে আছো, যাদের কোনো রকমের প্র্যাকটিক্যাল বিষয় নেই, তাদের কতর মধ্যে পরীক্ষা হচ্ছে। দেখো, তোমাদের কিন্তু 3টি পেপার কোডে পরীক্ষা হচ্ছে। 3টি পেপারে পরীক্ষা হচ্ছে। পেপারগুলোর নাম এখানে দেখতে পারবে, মেজর 1, মাইনর 1 এবং এমডিসি 1। তো এখন তোমাদের কিন্তু মেজর 1-এ 6 ক্রেডিট এবং মাইনর 1-এ 6 ক্রেডিট থাকবে এবং এমডিসি 1-এ 3 ক্রেডিট থাকবে। এখন যদি আমরা আলোচনা করি রাইটেন এক্সাম কতর মধ্যে হচ্ছে, এখানে দেখতে পারবে 75 75 নম্বর তোমাদের রাইটেনে পরীক্ষা দিতে হচ্ছে এবং অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে 5 নম্বর দেওয়া হয়ে থাকবে এবং ইন্টারনাল ইভ্যালুয়েশন যে পরীক্ষাগুলো তোমাদের কলেজের ক্ষেত্রে হয়ে থাকে, সেই পরীক্ষাগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 নম্বর কলেজের পক্ষ থেকে দেওয়া হবে এবং আদার্স যে প্রজেক্ট অথবা ভিভা ফোকা হয়ে থাকে, তার ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 নম্বর দেওয়া হয়ে থাকবে। টোটাল তোমরা কিন্তু 25 নম্বর কলেজের তরফ থেকে পাচ্ছ। টোটাল তোমাদের 25 কলেজ থেকে দেওয়া হচ্ছে, প্লাস রাইটেনে 75 নম্বর তুলতে হচ্ছে। টোটাল তোমাদের ফুল মার্কস 100, অর্থাৎ তোমাদের সেমিস্টার পরীক্ষা কিন্তু 100-এ পরীক্ষা হচ্ছে। তো আরেকবার রিপিট করছি, যার মধ্যে তোমাদের লিখিত এক্সাম 75-এ দিতে হচ্ছে, অ্যাটেন্ডেন্স 5 নম্বর, ইন্টারনাল ইভ্যালুয়েশন 10 নম্বর এবং প্রজেক্টের উপর 10 নম্বর, টোটাল 25 নম্বর কলেজের তরফ থেকে পাবে এবং 75 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। তো এটা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্ষেত্রে যাদের কোনো রকমের প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্ট নেই, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই রকম, যেমন বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, এরকম বিভিন্ন রকমের সাবজেক্ট রয়েছে যেগুলোর কোনো রকমের প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয় নেই। এখন কিছু সাবজেক্ট রয়েছে যেমন জিওগ্রাফি এবং ফিজিক্যাল এডুকেশন, এদের কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে, যার ক্ষেত্রে কীরকম পুনর্মান হয়ে থাকে সেটা আমরা দেখে নিচ্ছি। এখন যাদের জিওগ্রাফি থাকবে অর্থাৎ ভূগোল সাবজেক্ট যাদের থাকবে, তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখো, তোমাদের থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে 50 নম্বরে এবং প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো হয়ে থাকে, প্র্যাকটিক্যাল কিন্তু 25 নম্বরে থাকবে। তো টোটাল কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা 75 দিতে হচ্ছে, যার মধ্যে প্র্যাকটিক্যাল 25 নম্বরে এবং আদার্স যে থিওরি এক্সাম হয়ে থাকে সেগুলো 50-এর মধ্যে পরীক্ষা দিতে হবে। এবং ইন্টারনাল এক্সাম তোমাদের কলেজের ক্ষেত্রে হয়ে থাকবে। ইন্টারনাল এক্সাম সেটা কিন্তু থিওরি এক্সাম 10 নম্বর এবং প্র্যাকটিক্যাল 10। ইন্টারনাল এক্সাম কিন্তু 20 নম্বরে হচ্ছে এবং অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু 5 নম্বর দেওয়া হয়ে থাকবে। টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরে টোটাল সেমিস্টার পরীক্ষা কিন্তু হচ্ছে এবং পরীক্ষার টাইম আলোচনা করতে গেলে 2 ঘন্টা করে তোমাদের পরীক্ষার টাইম পাবে। প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষার টাইম কিন্তু 2 ঘন্টা পাবে। তার পাশাপাশি যারা জেনারেল সাবজেক্ট থাকবে, জেনারেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2.5 ঘন্টা দেওয়া হয়ে থাকবে পরীক্ষার টাইম এবং ভূগোল পরীক্ষার জন্য তোমাদেরকে 2 ঘন্টা দেওয়া হচ্ছে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দেখবে মেজর এবং মাইনর কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা তোমাদের ফুল মার্কস 100 মধ্যে পরীক্ষা হচ্ছে, যার মধ্যে থিওরি পরীক্ষা 50-এর মধ্যে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা 25 নম্বরে হচ্ছে এবং প্রজেক্টের উপর ভিত্তি করে 10 নম্বর কলেজে, এই 10 CEর উপর নির্ভর করে কলেজের পক্ষ থেকে 10 নম্বর দেওয়া হয়ে থাকবে এবং অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে তোমাদের কিন্তু 5 নম্বর দেওয়া হয়ে থাকবে। অর্থাৎ তোমাদের থিওরি যে এক্সাম হয়ে থাকে, থিওরি এক্সাম কিন্তু তোমাদের 50-এর মধ্যে হচ্ছে এবং আদার্স ভিভা ভোকা এবং প্রজেক্ট এবং CE এবং অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে তোমাদের কিন্তু 50 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে। অর্থাৎ থিওরি 50 এবং বাকি যে কলেজের পক্ষ থেকে 50 নম্বর, টোটাল মিলে তোমাদের কিন্তু 100 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে। এখন যদি আলোচনা করি সায়েন্সের ক্ষেত্রে দেখতে গেলে এখানে দেখতে পারবে, তো সায়েন্সের ক্ষেত্রে আলোচনা করতে গেলে একই রকম এখানে দেখতে পারবে তোমাদের টোটাল মার্কস কিন্তু 100-র মধ্যে হচ্ছে। তোমাদের CEর উপর নির্ভর করে তোমাদের কিন্তু 10 নম্বর দেওয়া হয়ে থাকবে এবং প্রজেক্টের উপর নির্ভর করে 10 নম্বর এবং অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে 5 নম্বর, অর্থাৎ 25 নম্বর তোমাদের কিন্তু এদিকে কলেজের পক্ষ থেকে দেওয়া হবে এবং বাকি যে 75 নম্বরের পরীক্ষা সেটা কিন্তু থিওরিভাবে অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। বিকমের ক্ষেত্রে কিন্তু একই রকমের থাকছে, 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে 75 নম্বরের রাইটেনে এবং বাকি যে নম্বরগুলো থাকছে 25 নম্বর, সেগুলো কিন্তু কলেজের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকবে। তো এখন যদি আমরা আলোচনা করি পাস নম্বর, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু পাস করতে গেলে একই নম্বর তুলতে হবে। অর্থাৎ পাস করতে গেলে তোমাদের নিম্নতম 35 নম্বর তুলতে হবে,
35 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু 25 নম্বর কলেজের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, এবং তাহলে দেখতে গেলে 25 নম্বর যদি কলেজের পক্ষ থেকে পেয়ে যাও তাহলে 10 নম্বর তোমাদেরকে লিখিতভাবে তুলতে হচ্ছে, তাহলেই তোমরা কিন্তু পাস করতে পারবে। এখন 35 নম্বর তোমরা কীভাবে তোলো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই তোমাদেরকে সর্বনিম্ন অর্থাৎ কোয়ালিফাই করতে গেলে তোমাদের সেমিস্টারে কোনো রকম ব্যাক না পেয়ে কোয়ালিফাই করতে গেলে তোমাদেরকে নিম্নতম 35 নম্বর তুলতে হচ্ছে। তা আশা করছি তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম, বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এটুকু বিষয়ে জানানোর ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মাধ্যমে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলে অথবা সাহায্য পেয়ে থাকলে অবশ্যই ভিডিওকে একটু মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করার রিকোয়েস্ট করছি। তো দেখা হচ্ছে ততক্ষণে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।